আনসার বাহিনীকে উচ্ছেদ করা দরকার এবং যারা এই আন্দোলনে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, যেন বাংলার মাটিতে যেন এরকম সন্ত্রাস বাহিনী যেন না থাকে। এদের কত বড় সাহস, যেই জায়গায় বাংলাদেশে একটা বিশ্ব বাংলার মাটিতে যে পুলিশ বাহিনীকে মানুষ ভয় পাইতো, আর সেই পুলিশ বাহিনী ছাত্রদেরকে ভয় পাইছে এবং কি আর্মিদেরকে সেনাবাহিনীকে ভয় পাইছে। আর তোরা কি কসুর বাল ধনের বাল, তোরা আনসার বেড়া, অন টাইম ইউজ টু টাইম ডাস্টবিন। তোরা হচ্ছে আনসার, অন টাইম ইউজ টু টাইম ডাস্টবিন। যেই দেশে পুলিশ ভয় পাইছে ছাত্রদেরকে, তোরা কোন সাইডের বাল? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আমি দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। একটা হলো বাংলাদেশে আউটসোর্সিং, দ্বিতীয় হলো বাংলাদেশ আনসার বাহিনী। আউটসোর্সিং এবং আনসার বাহিনী, এই দুইটা আন্দোলনের এবং দুইটা গ্রুপের যে তফাৎটা, যে ব্যবধানটা, এটা আসলে আপনারা বাংলাদেশের জনগণ আমরা সকলে দেখতে পারছি। যদি আমি বলি, আনসার বাহিনীর আন্দোলনের আগে আউটসোর্সিং শুরু করছে। আউটসোর্সিংরা কঠোর পরিশ্রম করে বিভিন্ন হাসপাতাল, অফিস, আদালত, সব জায়গায়। সেই আউটসোর্সিং যারা পরিশ্রম করে, যারা হাসপাতালে যান কিংবা অফিস আদালতে যান, তারাই দেখতে পান। অধিকাংশ মানুষই হাসপাতালে আউটসোর্সিং হিসেবে আছেন। যাই হোক, আমি কথা সংক্ষেপে আসি। তারা যখন টিএসসি মোড়ে কিংবা শাহবাগ মোড়ে আন্দোলন করে যে আউটসোর্সিং আমরা চাই না, আমরা সরকারের, যেহেতু সরকার বেতন দেয়, তাহলে আউটসোর্সিং ঠিকাদার কী দরকার, এটা আমি মানলাম। কারণ টাকা তো সরকার ফান্ডের থেকেই আসে, তাহলে এখানে আউটসোর্সিং কেন ঠিকাদার আউটসোর্সিং কর্মীদেরকে মানে রক্ত চষবে? যাই হোক, তাদের আন্দোলনটা ছাত্র ভাইরা, আমার প্রিয় ছাত্র ভাই, সকল ছাত্রদের প্রতি শ্রদ্ধা রেখে গর্ব করে বলি, এই ছাত্র ভাইরা আছে বলে আজকে সোনার বাংলা পেয়েছি আমরা দ্বিতীয়বার। যখন ছাত্র ভাই কিংবা আরও প্রতিপক্ষ, সরকার প্রতিপক্ষ লোকজন বললো বোঝায়া, তখন কিন্তু আউটসোর্সিং ঘরে ফিরে গেছে। কারণ আউটসোর্সিংয়ের ধৈর্য শক্তি অবশ্যই আছে, ইনশাল্লাহ থাকবে, এটা আমার তাদের প্রতি বিশ্বাস। আনসার বাহিনীর বিষয়ে এখন আসি। আনসার বাহিনী আউটসোর্সিংরা মনে করেন যে বাংলার মানুষের প্রত্যেকটা জনগণ কিন্তু আউটসোর্সিং কী করে না করে, কতটুকু পরিশ্রম করে, এটা কিন্তু অনেকেই দেখতে পায় না। কিন্তু আনসার বাহিনীদের কর্মকাণ্ড আমরা সকলেই জানি। কেমন জানি আপনি বলি, আপনি দেখেন আউটসোর্সিং আর হলো আনসার বাহিনী, এটা তফাৎটা কোথায়? এটা শুধু আমার কথা না, আপনারা অনেকেই প্রমাণিত আছেন, অনেকের সাথে এই ঘটনাটি ঘটছে। কিছুদিন আগে, হয়তো 4-5 মাস আগের ঘটনা, হৃদরোগ হাসপাতাল, ঢাকা হৃদরোগ হাসপাতালে যারা ডিউটি করে আনসার বাহিনী, তারা টাকার বিনিময়ে এবং টাকা না দিলে একটা রোগীর উপরে যে কি নির্যাতনটা করে, শুক্রবার কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় কর্তব্যরত আনসার সদস্যের হামলার শিকার হন এক রোগী। তবে আমি সংক্ষেপে বলবো, এই আনসার বাহিনী এক পেশেন্টের মামাকে, শিশু বাচ্চা ভর্তি, সেই পেশেন্টের যে মামা যে ভাইটাকে মারধর করলো। আচ্ছা, সরকারি আইনগত যারা যে কোনো কর্মস্থলে আছি আমরা কি আইন নিজের হাতে নিতে পারি? যদিও সেই লোক যদি তার ভুল ত্রুটি করেই থাকে, প্রতিপক্ষ আছে, হাসপাতাল প্রতিপক্ষ আছে, তাকে নিয়ে ধরে নিয়ে যায় অভিযুক্ত। কিন্তু আনসার বাহিনী তার গায়ে হাত দেওয়ার তো কোনো অথরাইজ নাই। সেই আনসার বাহিনী ওই ভাইটাকে মার দূর করতে করতে মনে করেন যে তার শরীরে অস্তিত্ব রাখে নাই। এটা গেলো একটা। বছরখানি আগে আপনাদের মনে আছে, ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছে, এক ট্রেন চালক মানে ট্রেনের ড্রাইভারকে ওই আনসার বাহিনী প্রচুর পরিমাণ অপবোধ করলো এবং মারধর করলো। এটার তো বিচার হইল না। তারপরে এরকম আমাদের যে ঢাকা কর্মিটোলা হাসপাতাল, এখানে যে একটা আর্মিদের নিয়ন্ত্রণে হাসপাতাল, কর্মিটোলা জেনারেল হাসপাতাল, এগুলোর ভিতরেও তাদের দালালি, এগুলোর ভিতরে যে পরিশ্রম, তারা যে আনসার বাহিনী যে আচরণ, এটা হচ্ছে একটা সন্ত্রাসী রূপ।
আমি মনে করি যে এসব আনসার বাহিনীদেরকে এই দেশে উচ্ছেদ করা দরকার। এটা আমার একান্ত মতামত। এদের আনসার বাহিনীদেরকে একদম উচ্ছেদ করা দরকার। ওদের বিবেকটা কি? এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, বন্যায় 8-10টা 12-14টা জেলা ডুইবিয়া একদম মানুষ 70% মানুষই ধরতে গেলে মারা গেছে। হেলিকপ্টার দিয়ে যারা ভিডিও করছে, আমরা শুধু দেখতে পারছি যে টিনের চালটা কোনো রকম দেখা যাইতেছে, টিনের চালও ডুববে গেছে কিন্তু কোনো জ্বালায়। আর সেই জায়গায় মানুষ, আমরা ছাত্র ভাইরা, সাধারণ জনগণ, দেশের দায়িত্বশীল যারা আছে সবাই ঝাঁপায়া পড়ছে মানুষ বাঁচানোর জন্য, প্রাণ বিতরণ করার জন্য। আর তারা ঝাঁপায়া পড়ছে সচিবালয়কে ঘেরা দেওয়ার জন্য। তার মানে কি বোঝায়? এই আনসার বাহিনী কার জোর দেখায়, কার পক্ষ হয়ে এই পর্যন্ত আসতেছে? এই আনসার বাহিনীকে আমি মনে করি যে এখন বর্তমান যারা উপদেষ্টা হয়েছে, আমি আশা করি এবং বিশ্বাস করি তারা ন্যায্যই কাজ করবে, দেশের ন্যায় পথে চলবে এবং দেশের জনগণের কাজ করবে, দেশের মঙ্গলের জন্য করবে। যারা উপদেষ্টা আছেন, যারা এখন দায়িত্ব নিয়ে আছেন, ডক্টর ইউনূস স্যার খুব ভালো একটা মানুষ। আমি যতটুকু মনে করি, গ্রামীণ ব্যাংক আমরা ছোটোকাল থেকে এদিকে আসতেছি, সরকার বলেছিল ডক্টর ইউনূস স্যার নাকি রক্তচোষা। যদি ডক্টর ইউনূস স্যার যদি রক্তচোষা হয়ে থাকে, তা বাংলাদেশে যে আরও 20-30টা ব্যাংক আছে, সেই ব্যাংকের অনুমতি কে দিছে? আপনি তো দিছেন। সেইগুলো কি রক্ত চুষতেছে না মানুষের? বাংলাদেশে যে আরও কতগুলো এনজিও আছে, তারা রক্ত চুষতেছে না? বাংলাদেশে কিছু সমিতি লাইসেন্স দিছেন আপনি, তারা তো রক্ত কেয়া মানুষকে চিপায়া খাইতেছে। তা উনি তো সেই তুলনায় কোনো কিছুই করে নাই, আরও বরঞ্চ সেই গ্রামগঞ্জের মানুষরা অনেক উপকৃত হয়েছে। ওনার কাছ থেকে টাকা নিয়ে, লোন নিয়ে আইরা ওনার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছে, পড়াশোনা করাইতে পারছে, একটা বাড়ি করতে পারতেছে, একটা গরু ছাগল কিনে সে একটা ব্যবসায় নামছে। আচ্ছা, যাই হোক, আমরা যেই কথায় আসছিলাম, সেই আনসার বাহিনী এখন বর্তমানে জায়গায় জায়গায় টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্টেশনে এদেরকে দিয়ে কী হয় জানেন? এই যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা একটা গাড়ির থেকে চাঁদা নেয়। কত প্রমাণ চান আপনারা? ইউটিউবে এখনও এইসব ভিডিও ঘুরতেছে। এই আনসার বাহিনী মানুষের গায়ে হাত দেয়, নির্যাতন করে। আপনারা, আমি যেটা মনে করি, আমার এই ক্ষুদ্র জীবনে আমি ছোট হয়ে যেটুকু আমি বুঝছি, যে আনসার বাহিনী নামে কোনো শব্দ যেন বাংলাদেশে না থাকে। এই আনসার বাহিনী যারা আছে 90% সন্ত্রাস, 90% সন্ত্রাস। আর এরা আমূলিক লেজু, আমূলিকের যত লেজু আছে সব এরা। আনাল এত কমাতো কইপা। শুনেন, পুলিশে আমরা খারাপ বলি, বাংলাদেশের পুলিশ যতই খারাপ হোক, এদের ভিতরে ভালো আছে। যতই খারাপ হোক, তারা কিন্তু নর্মালি কোনো হাসপাতালে ডিউটি থাকুক, যে কোনো স্থানে ডিউটি থাকুক, হয়তো হয়রানি করছে একটা মানুষে, কিন্তু গায়ে হাত তুলে নাই। কিন্তু এই আনসার বাহিনী তাদের ডাইরেক্ট গায়ে হাত তুলে মানুষের। আমি মনে করি যে যেই সচিবালয় ঘেরাও ধরছে এবং ছাত্রদের উপরে হামলা করছে আনসার বাহিনী, এবং কি লাস্ট পর্যায়ে সেনাবাহিনীর উপরে হামলা করছে, ওদের কলজাটা কিন্তু ইয়া বড়, অগর কলজাটারে একদম ছুটু করে দিবেন। এখন যতগুলারে ধরছেন, এই সব কটার ফোন চার্জ করেন, সব কটার ফোন চার্জ করলেই এদের আসল কাহিনী সব বের হয়ে যাব। এবং কি বাংলাদেশে যত আনসার বাহিনী আছে, যারা এখানে টিএসসি মোড়ে, শাহবাগ মোড়ে এবং সচিবালয়ের ঘেরা দিছে, এদের সবাই তো আইডেন্টিফাই করা আছে। সরকারের হাতে তো একটা মিনিমাম একটা সিবি জমা আছে। তাদের সব কটার ধরি আইন না জেলখানায় ঢোকা রাখেন 6 মাস, 1 বছর, পরে এডেরে কামলা খাটান। এগারে কী করবেন জানেন? বাংলাদেশের রাষ্ট্রীয় যত রাস্তাঘাট আছে সব কটাতে ঝাড়ু দেওয়াইবেন। অগর চাকরি হয়েছে ঝাড়ু দিব এবং কি রাস্তা ক্লিয়ার করব। ওদের চাকরি এটাই, আমি মনে করি এটা। হয়তো আমার কথা অনেকের কাছে অনেক গা জ্বলবো। এদেরকে, এই আনসার বাহিনী এতটা নির্লজ্জ, এতটা বদমাইশ, সুর ডাকাত, যেটা আমি এখন আমার মুখ দিয়ে গালি ছাড়া কোনো কিছু আসতেছে না। আমার যদি গালি দেওয়ার মতো সমর্থক থাকতো, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। আমার সাথেও, আমার মতো হাজার মানুষের সাথে ওরা দুর্নীতি করছে এবং গায়ে হাত তুলছে। আমাদের আর্মি ক্যান্টনমেন্টের যেই কর্মীটোলা জেনারেল হাসপাতাল, আর্মির পরিচালিত, যেটা আর্মিদের হাসপাতাল, সম্মানিত হাসপাতাল, সেই হাসপাতালে ওরা ডিউটি করে। সেইখানেও সাধারণ মানুষের চিকিৎসা হয় কিন্তু কর্মীটোলা জেনারেল হাসপাতাল। সেই জায়গাও
অনেকে নির্যাতিত হয়েছে, সেটা আমিও নিজ চোখে দেখছি। কারণ যখন আমি নিজ চোখে দেখছি তখন আমি সিরিয়ালে ছিলাম, তখন তাকে যখন আমরা প্রতিবাদ করি তখন দেখি ওদের আনসারের যত লোক আছে, একটা টিম সংগঠন ওরা ঝাঁপাইয়া পড়ে। তখন এখানে সাধারণ মানুষের কোনো কথার জবাব চলে না, তখন সাধারণ মানুষ মাথা নিচু করিয়া চলে আসে, কারণ ওদেরকে প্রতিবাদ করার এখানে কেউ নাই। তখন আমি আমার একজন পরিচিত ওখানে ছিল কর্মীটোলা হাসপাতালে, যেই বলা হোক ওয়ার্ড মাস্টার স্যারকে আমি যাই যখন বলি, স্যার আমি এমক, যাকে আমার পরিচয়টা নাই দিই, যখন আমি যাই বলি স্যার এমক এরকম দুর্ব্যবহার করছে, তখন স্যারের মুখ থেকে উত্তর শুনলাম যে ওইটা আমার দায়িত্ব না, তো এটা হচ্ছে আনসারদের একটা ওই কমান্ডার আছে কিংবা একজন অফিসার আছে, ওদের সাথে বলতে হবে, তাকে কই খুঁজে পাইব। মানে এত সিন্ডিকেট, মানে এটা বলার মতো ভাষা নাই, কথা বুঝছেন? তো এই জন্য আমি বলি যে আনসার বাহিনীকে উচ্ছেদ করা দরকার, এবং যারা এই আন্দোলনে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, যেন বাংলার মাটিতে যেন এরকম সন্ত্রাস বাহিনী যেন না থাকে। এদের কত বড় সাহস, যেই জায়গায় বাংলাদেশে একটা বাংলার মাটিতে যে পুলিশ বাহিনীকে মানুষ ভয় পাইতো, আর সেই পুলিশ বাহিনী ছাত্রদেরকে ভয় পাইছে, এবং কি আর্মিদেরকে, সেনাবাহিনীকে ভয় পাইছে। আর তোরা কি কসুর বাল, ধনের বাল, তোরা আনসার বেড়া, অন টাইম ইউজ টু টাইম ডাস্টবিন। তোরা হইছে আনসার, অন টাইম ইউজ টু টাইম ডাস্টবিন। যেই দেশে পুলিশ ভয় পাইছে ছাত্রদেরকে, তোরা কোন সেলে? তোদের তো দুঃসাহস, তোরা দুঃসাহসটা কই পাইছস? গোপালগঞ্জের ফোলাহাইন বেশি এই জায়গাটা। একটা দেখলাম যে 8 পাসে কি প্লাস পাওয়া যায়, 8 পাস না 7 পাস 5 পাস সব এখানে এসে জড়াইয়া পড়ছে, একটাও শিক্ষিত না। যা দেখেন কাগজ কলমে যে এক একটা মনে হয় যে 1 2 3 1 2 1 পড়াশোনা করছে। মূর্খর বাচ্চারা আইসে না আনসারে আবার সরকারি প্রতিবিদ করতে। এই তোরা যেসব বৈষম্য, মানলাম ওই সরকার তো মাইনা নিছিল যে তোমরা যাও আমরা দেখতেছি, তোরা মানলি না কে? এখন মানছস না? এখন ঠিক আছে, যখন গোয়াতে গরম ডিম দিব আর বাইর করব, যখন জেলে থাকবে 5-10 বছর, খুব সুন্দর হইব, খুব ভালো হইব, তখন আর তোদের ডিউটি করতেও না, 3 বেলা খাইবে আর ঘুমাইবে। আউটসোর্সিংটা যে কষ্ট করে তার 10 ভাগের 1 ভাগ করস তোরা কষ্ট। আউটসোর্সিংটা বাংলাদেশের শ্রেষ্ঠ কর্মী আমি মনে করি, কারণ প্রতিটা হাসপাতালে আউটসোর্সিংটা ফলো করবেন আপনারা যাইরা। প্রতিটা হাসপাতালে আউটসোর্সিং যত কর্মী আছে, 8 লাখ 8.5 লাখ আউটসোর্সিং যত কর্মী আছে, সবাইকে যা ফলো করবেন যে আউটসোর্সিং কতটা পরিশ্রম করে। তারপর ওদের ভিতরে জ্ঞানবোধ আছে, তাদেরকে একটা কথা বলছে তারা অন্তর বাসায় চলে গেছে। কিন্তু তোরা যাস নাই, তোরা আনসার বাহিনী এতটা নিকৃষ্ট এবং এতটা ডাকাত, তোরা যেমন কর্ম তেমন ফল। এখন ধরা পড়ছস না 135 জন না কতজন, 135 জন কিয়া, তোদের সব কটারা লেজু দূরে উচিত বিচার করবে রে সেনাবাহিনী। এটা আমার দীর্ঘ বিশ্বাস, সেনাবাহিনীর হাতে যারা পড়ছে তারা সূক্ষ্ম বিচার পাইছে। কথা বুঝস? আমি বিদায় নিলাম। আনসার বাহিনী যতগুলো আসস না, কানে ধরিয়া তবা করে আল্লাহর কাছে মাপ চাইয়া পদত্যাগ কর। তোদের মতো এই দেশে দরকার নেই। তোরা হাল চাষ করবি, তোরা রিক্সা চালাইবি, তোরা ঝাড়ু দিবি, তোরা মাটি কাটবি, কামলা কাটবি, আবার আইসে সরকারি চাকরি করতে। তোদের জ্ঞান আছে না? তোর শিক্ষা আছে? তোর চাকরি করতে আইসস? বদমাইশের বাচ্চারা। আমার মাঝে মধ্যে মন চাই এইসব আনসার বাহিনীরে করে ট্যাঙ্গের গিডাই ধরে ফিরাইতাম। বাংলাদেশটা যত ডাকাতা ছিল সব কটা ডিপার্টমেন্টে আইনা ঢোকাইছে এসব আনসার বাহিনীরে। এসব আওয়ামী লীগের লেজু যতগুলো আছে সব এখানে ঢোকাইছে। সত্য কথার কোনো বাদ নাই, সত্য কথা বলছেন তবে মরছেন। আমি যা বলছি সব সত্য কথা বলছি। আমি মরছি না বাড়ছি এটা পরের হিসাব। আমার এই 2 চোখে এবং এই মাথায় যতটুকু দেখছি, আমার যতটুকু জ্ঞান আছিল আমি অতটুকু বলছি। আমার অনেক কিছু বলার আছে এইসব এই আনসার বাহিনীর বিরুদ্ধে, কিন্তু ওই বলার সময় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা আমি যদি কথা যদি রিয়েল বললে থাকি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে। আমি আবার
একদম নিকৃষ্টভাবে মানে সুন্দরভাবে এগোর ভিডিওগুলো তদন্ত করে আমি আবার আসবো ভিডিও রিভিউতে, ঠিক আছে? এসব আনসার বাহিনীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা দরকার। আনসার বাহিনী দরকার কি? বাংলাদেশে হাতে গোনা 4-5টা একদম পারফেক্ট বাহিনী হলে যথেষ্ট। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, এই কটা থাকলে যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। ডিবি মিবি এগুলা থাকলে জনগণের বিপদ। সে কি আসলে ডিবি পুলিশ নাকি সন্ত্রাস সে ডিবি পরিচয় দিতেছে? এইগুলা বিপজ্জনক। কোনো ডিবি এটাই আসলে মারাত্মক বিপদ। আজকে যদি আমার ধরে নেয়, সে বলবে সে ডিবি, মানে সে কি ডিবি পুলিশ নাকি সে ওই সন্ত্রাস আমাকে আইসে কিংবা আমাকে হাইজ্যাক করার জন্য ডিবি পরিচয় দেয়া? এটা পাবলিক, সাধারণ পাবলিক বলেন কিংবা যে কোনো মানুষই বুঝতে খুব কঠিন। আর এই 4-5টা মানে বাহিনী যদি কঠোরভাবে কাজ করে দেশের পক্ষ হইয়া, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ দেশ ফুলের মতো ফুটফুটে সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার এলাকায় সচেতন থাকবেন। আমি মনে করি যে ছাত্র ভাইরা, আপনারা এই যে আন্দোলন দেশ স্বাধীন করছেন যেমনে, আপনারা চলমান রাখবেন। দেশে ভালো মন্দ মিলে এখনও আছে। যেগুলো স্বৈরাচার এরন্তির ভালো রূপ নিয়ে নিছে, স্বৈরাচার হইতে আবার কোনো সময় লাগবো না। তো আপনারা চলমান থাকেন। ঝিনাইদহ এক ডিসিকে যেমনে বিদায় দিল, আজকে 1 মাস হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বৈরাচার আজকেও আবার ধরা পড়ছে। ডিসি ঝিনাইদহ যে ডিসি রফিকুল ইসলাম। তো আপনারা চলমান রাখেন। যেই জায়গায় অন্যায় হবে সেই জায়গায় আমাদের ছাত্র ভাইদের আগমন হবে ইনশাআল্লাহ।